হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মানির ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ডেল অপটিপ্লেক্স 3040 ব্র্যান্ড পিসি কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাসেম্বল করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ক্যাচিংয়ে পাওয়ার সাপ্লাইটি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। পাওয়ার সাপ্লাইটি ক্যাচিংয়ে এইভাবে লাগিয়ে আমরা চারটা স্ক্রুপ দিয়ে এভাবে পিছনে লাগিয়ে নিব। অলরেডি আমাদের পাওয়ার সাপ্লাইটি ক্যাচিংয়ে অ্যাডজাস্ট করা শেষ। তারপর আমরা মাদারবোর্ডে সিমুস ব্যাটারিটি লাগিয়ে নিব। সিমুস ব্যাটারি লাগানোর শেষে এখন আমরা ক্যাচিংয়ে মাদারবোর্ডটি এভাবে অ্যাডজাস্ট করে নিব। এভাবে আমরা সাবধানে ক্যাচিংয়ে মাদারবোর্ডটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। ক্যাচিংয়ে মাদারবোর্ডটি লাগানোর শেষে আমরা চারপাশে প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে আমরা মাদারবোর্ডটি অ্যাডজাস্ট করে নিব ক্যাচিংয়ের সাথে। প্রত্যেকটা স্ক্রু লাগানোর শেষে এভাবে আমরা প্রত্যেকটা কানেকশন এভাবে একটা একটা করে লাগিয়ে নিব। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইয়ে এই কানেকশনটি লাগিয়ে দিলাম। তারপর আরেকটা কানেকশন থাকে, এই কানেকশনটাও আমরা লাগিয়ে নিলাম। তারপর স্পিকার কানেকশনটাও এভাবে রিবন কানেকশনটা লাগিয়ে নিলাম। তারপর আমরা পাওয়ার সুইচের এই রিবন কানেকশনটাও লাগিয়ে নিচ্ছি। ক্যাচিংয়ের এই ফ্যান কানেকশনটাও কিন্তু আমরা লাগিয়ে নিলাম। এভাবে ফ্যান কানেকশনটা আপনারা লাগিয়ে নেবেন, ক্যাচিংয়ের ফ্যান রিবন কানেকশনটি। তারপর আমরা পাওয়ার সাপ্লাই অন্য কানেকশনটি এভাবে রিবন কানেকশনটি এভাবে লাগিয়ে নিলাম। তারপর আমরা প্রসেসরের উপরে কুলিং ফ্যানটি তারপর লাগিয়ে নিব। কুলিং ফ্যানের চারটা স্ক্রু এভাবে আপনারা সাবধানে লাগিয়ে নেবেন।
কুলিং ফ্যানের কানেকশন রিবন কানেকশনটাও আমরা দিয়ে দিলাম। মাদারবোর্ডে সাতার কানেকশনটাও আমরা দিয়ে দিলাম। হার্ড ডিস্ক অ্যান্ড সিডি রোমের সাতা ডাটা কেবলগুলো আমরা লাগিয়ে নিলাম। তারপর আমরা বডির সাথে হার্ড ডিস্কটা এভাবে আমরা লাগিয়ে নিব। এভাবে আমার দেখানো মতো করে আপনারা এভাবে লাগিয়ে নেবেন। তারপর হার্ড ডিস্ক লাগানোর শেষে এই পিছনে এই কভারটি এভাবে লাগিয়ে নেবেন। তারপর আমরা সাতা ডাটা কানেকশনটা অ্যান্ড সাতা পাওয়ার কানেকশনটা দিয়ে দিলাম। পাওয়ার সাপ্লাইয়ের এই রিবনগুলো কিন্তু এভাবে আপনারা ক্লিপ মাধ্যমে লাগিয়ে নেবেন। দুই পাশে এইভাবে ক্লিপের সাহায্যে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। এই অংশটা এইভাবে লাগিয়ে তারপর আমরা সামনের এই অংশটি কেচিংয়ের সামনের এই অংশটি এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। অলরেডি আমাদের টোটাল অ্যাসেম্বল করা শেষ। তারপর অ্যাসেম্বল করার শেষে আমরা এইভাবে এই কভারটি লাগিয়ে নিব। দুইটি স্ক্রুবের সাহায্যে আমরা এই কভারটি লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এতটুকুই, দেখা হবে কোনো নেক্সট টেকনোলজি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।